উফ, আমি কোথায়? আহ! হ্যাঁ, আপনারা কারা আর আমাকে বেঁধে রেখেছেন কেন? আমরা কারা বোঝো নাই? একটু পরে বুঝতে পারবি আমরা কারা। আমাকে ছেড়ে দিন। এই একদম চুপ। আমার কাছে কি চান? এই যদি মূর্তি না চাস তোরা যা যা আছে সব ভালো ভালো করে দিলাম বাইর কর, নাই কিন্তু একদম। আমার কাছে যা ছিল এই নিন। এই নেন উস্তাদ। এই ওর কাছে আর কিছু আছে? আর কিছু নেই উস্তাদ, চল আমাদের কাজ শেষ। ভাই 1 মিনিট দাঁড়ান। এই তোর আবার কি হয়েছে? আমার একটা প্রশ্ন ছিল। প্রশ্ন? এই তোর আবার কি প্রশ্ন? আপনারা যে অন্যায় কাজ করেন কিসের জন্য করেন? কিসের জন্য করি মানে? তোরে জবাব দিতে হবে নাকি? এ থাম, আর শোন, এসব দিয়ে আমাদের পেট চলে এবং এগুলো আমরা পরিবারের জন্যই করি। ও, পরিবারের জন্য করেন? কি আমাদের মাঠে কঠিন বিচারের সময় আপনার পরিবারের লোক কি আপনার এই অন্যায় কাজের ভাগ নেবে? নেবে না মানে? অবশ্যই নেবে, কারণ আমরা তাদের জন্য তো এই খারাপ কাজগুলো করি। একবার শুনে দেখুন তো আপনার পরিবারের লোক আপনার গুণের ভাগ নাই কিনা। আচ্ছা তুই তো আমার ভাই, তুই কি আমার এই গুণের ভাগিদার হবি? না, আমি তোমার গুনার ভাগিদার হবো কেন? তোমার গুনার ভাগিদার তুমি হও। কি? এই হুজুরের কাছে আমি ছুটে দেখলাম। হুজুর, আপনি এখানে কিছুক্ষণ দাঁড়ান, নিশ্চয়ই আমার পরিবার আমার এই গুণের ভাগিদার হবে। আমি এক্ষুনি যাবো আর আসবো। বাবা, আমি তোমার জন্য যে অন্যায় কাজগুলো করি, তুমি কি আমার এই গুণের ভাগিদার হবা? না না, আমি পারবো না। কি? এতদিন আমি কাদের জন্য কি করলাম, তারাই আমার গুনার ভাগিদার হবে না? কি হলো, আপনার পরিবারের লোক কি আপনার গুণের ভাগিদার হবে? হুজুর, আমি আমার ভুল বুঝতে পারছি, যার পাপ তার ভোগ করতে হবে। আজ থেকে আর অন্যায় কাজ করবো না।